হঠাৎ সাহাবা কয়, নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয়, তাড়াতাড়ি? তাই সত্য কয়? হ্যাঁ। তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সাহাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সাহাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই। সাহাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছে। সাহাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়। আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে কাহা। ওমর কয়, তাহলে পাহাড়ে কই খুঁজবই, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয় বসি। ওমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা-10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সাহাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখে ভয় কয়, ভয় পায় না রে সাহাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সাহাবা বলে, আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয়, আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সাহাবারে নিয়ে নবীর কাছে হাজির। সাহাবা চিল্লান দিয়া বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুঁশে আনছে, কয়, সাহাবা আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয়, আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সাহাবা আয়। নবীজি তার উল বা রান মোবারক সামনে আগায় দিয়া কয়, আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে। সাহাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসি আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায় কয়, কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সাহাবা একটা চিল্লানি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন। হঠাৎ সাহাবা কয়, নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয়, তাড়াতাড়ি? তাই সত্য কয়? হ্যাঁ। তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সাহাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সাহাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই। সাহাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছে। সাহাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে, ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে খাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয়, ওমর, সাহাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও, একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সাহাবার লাশ নিব। মায়ার নবী সাহাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে। নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আপনি, আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন, কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয়, রে ওমর, সাহাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সাহাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী
তাকায়া দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ এত খুশি, সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসছে। ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে, আল্লাহর রহমতের ফেরেশতা সালাবার জানাজায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই। সালাবারে নবী জানাজা পড়ায়, নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে। ও আমার কলিজার যুবক বাবারা, নবীর এত আদরের সাহাবী শুধু অনিচ্ছায় অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে, তাও ইচ্ছা করে না। এই জন্য যদি 40 দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছে রে যুবক। ওরে পাও দুইটা যদি আগায়া দাও, আমি পায়ে ধরে বলি আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম, কত বেপরদায় তাকাইলাম, ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। সাহাবায়ে কেরামের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর আমল আর তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তোমার আমার তো কোনো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার।